গুড মর্নিং সবাইকে। আমি ইন্দ্রাণী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে সোমবার, আর যথারীতি প্রত্যেক দিনের মতোই সকালবেলা উঠে যেটা করতে হয় রান্নাবান্নার প্রস্তুতি। এটা কিন্তু একটা বড় কাজ। যারা আমার মতো রান্নাবান্না করো ঘরে তারা প্রত্যেকেই জানো যে সকালবেলা উঠে সবার মাথায় যেটা প্রথমে আসে সেটা হচ্ছে কিভাবে রান্নাবান্না করব বা কি রান্না করব সেগুলো। তো এখানে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি। তারাও এই ডালের এই ফেনাগুলো ফেলে দিই, আমার মা বলে এগুলো নাকি খেতে নেই। যাই হোক, তো এখানে দেখো মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে পালং শাক কেটে নিয়েছি, আর গতকালের ইলিশ মাছের মাথা ছিল সেটাও ভেজে নিচ্ছি এই মুগ ডাল দিয়ে করবো বলে। তো এখানে দেখো আমি সবজি পালং শাক সমস্ত দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আর শীতকালে এই বিভিন্ন সবজি পাওয়া যায়, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে এখন আমি বসিয়ে দিলাম পালং শাক। আর আমার ঘরে আমি আর আমার হাজবেন্ড খুব ভালো খাই এই পালং শাক। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে লঙ্কাগুলো দেখেছো, এগুলোর নাম আমি ঠিক জানি না। আমাদের উপরের ঘরের ফ্ল্যাটের এক কাকিমা দিয়ে গেল, ওনার ভাইয়ের বাড়ির ছাদে নাকি এই গাছ হয়েছে। আর এই বটবটিগুলো কিন্তু ওই ছাদ বাগানের করাই। তো টাটকা জিনিস আর নিজের হাতের মানে গাছ লাগিয়ে তৈরি সবজি বা ফল ফুল যাই হোক না কেন সেটা পেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো এরপরে দেখো এখানে আমি মাছের ঝোলটা করব বলে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে আমি যেটা করছি দই কাতলা করব। তো এখানে সমস্ত রেগুলার বেসিসে যা যা মশলা থাকে সমস্ত দিয়ে কিন্তু এখানে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার পালং শাকটাও কিন্তু হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমি আমার মার থেকেই শিখেছি, যদিও মা কোনোদিন হাতে ধরে ওইভাবে শেখায়নি, বাট মাকে যখনই দেখতাম রান্না করতে আর মা কিভাবে রান্না করে সেগুলো দেখতে দেখতেই কিন্তু শিখতে পেরে গেছি। আর এটাই হয়তো সব মেয়েরাই তাই করে। তো এখানে দেখো আমার ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে ডালের জন্য। আর এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে, তাই ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আর এই যে লেজাটা দেখছো, এটা এত বড় রাখার কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু লেজা খেতে খুব ভালোবাসে। তো আমার রান্না বান্না তো কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। গরম ধোয়া ওটা ভাত, সাথে ছিল পালং শাক, আর ছিল হচ্ছে বেগুন ভাজা, আর ছিল মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।